হাবাসের পছন্দের স্ট্রাইকার কিন্তু এবার সই করে দিল। ইস্টবেঙ্গল টার্গেট করছে ভারতীয় স্ট্রাইকারকে, তার সাথে সাথে ডাচ প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে আসে জাস্ট জমে যাবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট নিয়ে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি একটুখানি ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে, তো ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে জাস্ট জমে গেছে টানাটানি। তো সেক্ষেত্রে কিন্তু 25 বছর বয়সী একজন জম্মু কাশ্মীরের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ ইনাম, তাকে কিন্তু রিয়েল কাশ্মীরের হয়ে আমরা ইন্ডিয়ান ফুটবল লিগে দেখেছি এবং দীর্ঘদিন ধরেই রিয়েল কাশ্মীরে খেলেছে, এমনকি দিল্লি ফুটবল দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, ডাউন টাউন হিরোস দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু এবার বড়সড় চুক্তিতে সাইন করিয়ে নিল আইএসএলের ক্লাব পাঞ্জাব এফসি। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে এফসি গোয়াও কথাবার্তা চালিয়েছিল এবং শেষ পর্যন্ত ডিল ডান করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে গেছে পাঞ্জাব এফসির কাছ থেকে। কোয়ালিটি প্লেয়ার, তো এই প্লেয়ারের খেলা দেখার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। এবং এই যে প্লেয়ার এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গলের যে রামসাঙ্গা, দুজন কিন্তু একই সময় খেলেছে এবং দুজনের মধ্যে বোঝাপড়া খুবই ভালো ছিল। তো রামসাঙ্গা সুযোগ পাচ্ছে না, আশা করছি এই মোহাম্মদ ইনাম সে কিন্তু পাঞ্জাব এফসি দলে সুযোগ পাবে। এর সাথে সাথে এই মুহূর্তে যেই ব্যাপারটা জাস্ট জমে যেতে চলেছে ট্রান্সফার মার্কেটে, যে একই প্লেয়ারকে কিন্তু কলকাতার দুই প্রধান টার্গেট করছে। তো সেই প্লেয়ার হচ্ছে 26 বছর বয়সী বাঙালি ফরওয়ার্ড রহিম আলী, যাকে কিন্তু আমরা জাতীয় দলের হয়েও খেলতে দেখেছি। জাতীয় দলের হয়ে 21 ম্যাচে তার একটি গোল রয়েছে, বয়সভিত্তিক জাতীয় দলেও কিন্তু সে খেলেছে এবং ক্লাব ক্যারিয়ারে সে কিন্তু চেন্নাইন এফসি এবং পরবর্তী সময় কিন্তু বর্তমানে ওড়িশা এফসিতে যুক্ত রয়েছে। আইএসএলের মঞ্চে 104 ম্যাচে তার 15টা গোল, 7টা অ্যাসিস্ট রয়েছে। টোটাল ক্লাব ক্যারিয়ারের 150 ম্যাচে 20টা গোল, 10টা অ্যাসিস্ট রয়েছে। বর্তমানে কিন্তু ওড়িশা এফসির সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার, এখনও একটা সিজন কন্ট্রাক্ট রয়েছে। তো এই ইন্ডিয়ান স্ট্রাইকারের পিছনে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট প্রথমে একটা ইনিশিয়াল ইনকোয়ারি এবং কথাবার্তা শুরু করেছিল তাকে দলে নেবার ব্যাপারে। পরবর্তী সময়ে যেরকমটা শোনা যাচ্ছে তার পিছনে কিন্তু অবশ্যই ইন্টারেস্ট শো করেছে ইস্টবেঙ্গল। তো এই রকম নিয়ে কিন্তু টানাটানি চলছে। তো অবশ্যই ইন্ডিয়ান স্ট্রাইকারদের দুটো দলই নিতে চাইছে, খুবই ভালো কথা। মোহনবাগানের কাছে অবশ্যই সোহেল আহমেদ ভাটের মতন একটা কোয়ালিটি ইন্ডিয়ান স্ট্রাইকার রয়েছে, ইস্টবেঙ্গলের কাছে ডেভিডের মতন একটা প্লেয়ার রয়েছে। তারপরও রহিম আলীকে নিয়ে কেন এত মাতামাতি, বুঝলাম না ব্যাপারটা। তো রহিম আলীকে নিতে গেলে কিন্তু এই মুহূর্তে তার জন্য ট্রান্সফার ফি পে করতে হবে, কিন্তু আমার মনে হয় রহিম আলীর থেকেও বাজারে অনেক ভালো প্লেয়ার রয়েছে। যদি আনতেই হয় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো লাল বিয়াকনিয়া, সে নর্থ ইস্টে আপাতত রয়েছে, তাকে যদি কোনোভাবে আনা যায় সেটা খুবই ভালো হবে। আমি তো রহিম আলী থেকে আরও বেটার কোয়ালিটির ডেভিডকে মনে করি, কারণ ডেভিডের আরও বেশি গোল করার অভিজ্ঞতা রয়েছে এবং অবশ্যই বক্সের মধ্যে খুবই ভালো ডেভিড। তো ডেভিডকে কিন্তু আমরা এই পজিশানে দেখতে চাই। তো ট্রান্সফার মার্কেটে এরকমটাই কথাবার্তা চলছে যে রহিম আলীর পিছনে কিন্তু দুই প্রধানই রয়েছে। তো আমি বলবো এটা মোহনবাগান ডিলটা ডান করে নিই, কোনো অসুবিধা নেই। ইস্টবেঙ্গল না নিলেও ইস্টবেঙ্গলের খুব একটা অসুবিধা হবে না এবং রিজার্ভ টিমে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, তাদের যদি পরবর্তী সময়ে প্রমোট করা হয়, জেসিনের মতন প্লেয়ারকে যদি সুযোগ না দেওয়া হয়, রহিম আলীকে নেওয়াটা ওই শুধুমাত্র যে জাতীয় দলে খেলে বলে নেওয়া কোনো মানে হয় না এবং ট্রান্সফার ফি যেক্ষেত্রে পে করতে হবে, তো এক্ষেত্রে অনেক ভালো মানের প্লেয়ার পাওয়া যাবে বলে আমি মনে করছি। তো তোমরা এই ব্যাপারটাকে নিয়ে কি বলবে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। এর সাথে সাথে আমরা যদি একটুখানি ওসিআই প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো ওসিআই প্লেয়ারের তো একটা রুল আনার চেষ্টা চলছে। যদি কোনোভাবে এবছর ওসিআই প্লেয়ারের রুল না আনা যায়, পরবর্তী বছর থেকে আনার একটা চেষ্টা চালানো হবে। কিন্তু ওসিআই প্লেয়ারদের কিন্তু ওসিআই একটা পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ান ফুটবলে অবশ্যই তাদের আনারও একটা প্রচেষ্টা চলছে। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে একজন ডাচ প্লেয়ার সে কিন্তু ইন্ডিয়াতে আসার জন্য নিজের থেকে ইন্টারেস্ট শো করছে। তো সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী নেদারল্যান্ডের উইঙ্গার কাম অ্যাটাকার পজিশনের প্লেয়ার রাজীব ভান লে পেরা। তো এই রাজীবের যদি আমরা কথা বলি, সে কিন্তু নেদারল্যান্ডের আন্ডার 21 দলের সদস্য ছিল এবং আন্ডার 19, আন্ডার 18 দলেও খেলেছে এবং সেখানে যথেষ্ট ভালো খেলেছে। ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময় সে কিন্তু ইংল্যান্ডের খেলেছে এবং পরবর্তী সময় কিন্তু সে
কোনো সময় জার্মানিতেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব ক্যারিয়ারে তার লা লিগা খেলার মতন অভিজ্ঞতা রয়েছে, লা লিগা 2 খেলেছে, চ্যাম্পিয়ন্স লিগ তার খেলার অভিজ্ঞতা রয়েছে, বুন্দেস লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং অবশ্যই খুব বড় বড় জায়গায় সে খেলেছে এবং ক্লাব ক্যারিয়ারে কিন্তু তার 483 ম্যাচ খেলে 50টা গোল, 36টা অ্যাসিস্ট রয়েছে। পারফেক্ট কিন্তু স্ট্রাইকার নয়, তাকে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে ভাবতে পারো বা মূলত তার পজিশান যেটা লেফট উইং বা রাইট উইং উভয় পজিশানে উইং পজিশানে খেলতে পারে এবং বর্তমানে তার ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু মাত্র 1,60,00,000 টাকা রয়েছে। তার কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কিন্তু একটা সূত্র মারফত যেরকম শোনা যাচ্ছে তার একটা সম্পর্ক রয়েছে, তো সেই কারণে কিন্তু সে চাইছে জাতীয় দলে ফিরতে এবং অবশ্যই ইন্ডিয়াতে বাকি ফুটবল কেরিয়ার তার চালাতে। বর্তমানে তার বয়স ওই 34-35 বছর যেটা বললামই। তো এরকম একজন প্লেয়ার এলে খুব একটা খারাপ হবে না। সে যেই জায়গাতে খেলেছে সেই জায়গায় ধারে কাছে তো আমাদের প্লেয়ার আর নয়। হ্যাঁ, প্লেয়ারের বয়স 34-35, এখনও সুনীল ছেত্রীর ওপর তো আমরা অনেক দিনই ভরসা করলাম, তো এই প্লেয়ারকে যদি অন্তত 2-3 বছরে যদি জাতীয় দলে দেখি খুব একটা খারাপ হবে না। কোয়ালিটি তো নিয়ে আসছে, এক্সপিরিয়েন্স নিয়ে আসছে এবং অবশ্যই তাকে আমরা আমাদের যেরকম স্ট্রাইকারের অভাব সেই স্ট্রাইকার পজিশানে খেলাতে পারি এবং এই প্লেয়ার নিজে থেকে কিন্তু আইএসএলের ক্লাবদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু বড় ক্লাবেরও তার সাথে কথাবার্তা চালিয়েছে, একটা ইনিশিয়াল কথাবার্তা তার সাথে হয়েছে। তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলেরও নাকি এই প্লেয়ারের দিকে নজর রয়েছে। যদি তাকে ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে খেলানো যায় তো ইস্ট বেঙ্গল কিন্তু অবশ্যই এরকম একজন প্লেয়ারকে আনতে পারে। তো বারবারই বলছিলাম এরকম কোয়ালিটি প্লেয়ার এলে অবশ্যই জমে যাবে এবং এশিয়ার মঞ্চে ইস্ট বেঙ্গল যখন খেলবে তো এই রকম একজন প্লেয়ার তার সাথে সাথে 6 জন বিদেশি প্লেয়ারকে যদি খেলানো হয় ইস্ট বেঙ্গল অনেক বেশি শক্তিশালীভাবে এশিয়ার মঞ্চে পারফরমেন্স করতে পারবে। প্লেয়ারটার তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, 35 বছরটা কোনো ব্যাপারই নয়। ড্যানি র্যামিরেজও তো 34-35 বছর বয়স। কোথায় ড্যানি র্যামিরেজ খেলেছে আর কোথায় এই প্লেয়ার খেলেছে একবার ভেবে দেখো। প্রিমিয়ার লিগে খেলেছে, সেখানে তার 38 ম্যাচ খেলা রয়েছে। বুন্দেস লিগাতে সেখানে খেলেছে, সেখানেও তার বেশ অনেক ম্যাচ খেলেছে। এছাড়া যেগুলো বললাম অনেক বড় বড় জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এরকম একজন প্লেয়ার এলে খুবই ভালো হবে। একটা সময় তার ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু প্রায় 34 কোটি টাকা মতন ছিল। তার মানে বুঝতেই পারছো যথেষ্ট বিগ প্রোফাইলের একজন প্লেয়ার ইন্ডিয়াতে ব্যাক করতে চাইছে। তো এরকম প্লেয়ার এলে জাস্ট জমে যাবে। তো তোমরা কারা কারা এই সমস্ত প্লেয়ারদের দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে আমরা যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, হাবাসের পুরাতন ছাত্র 26 বছর বয়সী লুথিয়ানিয়ার স্ট্রাইকার নৌরেস পেট্রোভিচ। তো সেই নৌরেস কিন্তু এবার ইন্ডিয়া ছেড়ে আবারও কিন্তু চলে গেল সেই লুথিয়ানিয়ার টপ টায়ার লিগের ক্লাবে। সে অফিসিয়ালি সাইন করে দিয়েছে। তো তার সাথে কিন্তু চুক্তি কমপ্লিট করে নিয়েছে, 1.5 বছরের চুক্তি তার সাথে হয়ে গেছে এবং সে আবারও তার সেই পুরাতন জায়গায় ফিরলো। হ্যাঁ, আইএসএলে খুব একটা কিছু করতে পারেনি, সেখানে টোটাল 11টা ম্যাচে 1টা গোল 1টা অ্যাসিস্ট করেছে, কিন্তু কোয়ালিটি প্লেয়ার। পরবর্তী সময় যদি তার পারফরমেন্স আরও বেটার হয় তাকে কিন্তু পরবর্তী সময় আমরা দেখতেই পারি আবারও ইন্ডিয়াতে। এবং লুথিয়ানিয়া জাতীয় দলেও কিন্তু তার 4টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, বয়সভিত্তিক দলেও কিন্তু সে খেলেছে। তো এই মুহূর্তে সে কিন্তু আইএসএল ছেড়ে চলে গেল আরও একবার লুথিয়ানিয়াতে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।